সাবেকিয়ানার ছোঁয়ায় এবং সারা বছর ধরে সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পুজো পদার্পণ করল ৭০তম বর্ষে। নেই কোনো পুজোর থিম, রয়েছে আন্তরিকতা। নতুনের মাঝে পুরনোকে আঁকড়ে ধরে রাখার বার্তা দিলেন পুজো উদ্যোক্তারা। নমস্কার, সকলকে স্বাগত জানাই আরও একবার একটি নতুন প্রাক পুজো পরিক্রমা নিয়ে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে, যেখানে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাব কিন্তু ৭৫তম বর্ষে পদার্পণ করছে, কিন্তু তাদের পুজো ৭০তম বর্ষে এবার পড়েছে। এবং এই ৭০তম বর্ষে তারা খুব সুন্দর সাদা মাঠা সাবেকিয়ানায় পুজো করলেও প্রত্যেক বছর সারা বছর ধরে তারা কিন্তু বিভিন্ন খেলাধুলার পাশাপাশি দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ান এবং সমাজসেবামূলক কাজে কিন্তু যুক্ত থাকেন। এবছরও তারা কিন্তু সেই সমস্ত কার্যকলাপ এবারও করবেন এবং বিভিন্ন খেলোয়াড়দের কিন্তু তারা সম্বর্ধনা জানান এবং তাদের পাশে দাঁড়ান। এখন আমরা কথা বলে নেব পুজোর কর্মকর্তাদের সঙ্গে এবং ক্লাব সম্পাদকের সঙ্গে। আসুন কথা বলে নিই তাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। এবছরে কততম বর্ষ পদার্পণ করছে আমাদের? আসলে আমি প্রথমেই বলে নিই সিসিএনকে ধন্যবাদ আমাদের ক্লাবে আসার জন্য। আমাদের ক্লাব দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব ইন নর্থ বেঙ্গল। আমরা মূলত স্পোর্টস ক্লাব। আমরা শিলিগুড়িতে পুজোটা হিসেবে কোনো নাম আমাদের নেই, আমরা বিগ পুজো হিসেবে পরিচিত না। আমরা মোটামুটি একটা সনাতনী একটা যেটা পরম্পরা যেটা বজায় রাখতে লাগে সেটা আমরা করি প্রতি বছর। একই সঙ্গে আপনাদেরকে আমার বলতে খুব খুশি হচ্ছি যে আমরা এই ডিউরিং দ্য পিরিয়ড যে 4 দিন 5 দিন ধরে পুজো চলবে, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজের সাথে যুক্ত থাকি। মানুষকে সেবা করি, গরিব দুঃখীদের খাওয়াই, প্লেয়ারদেরকে এখানটায় আমরা কিছু জিনিসপত্র দিই। তো এই ধরনের আমরা যে অ্যাক্টিভিটিস আছে, বিদ্যুতের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি। এই ধরনের প্রোগ্রাম আমরা প্রতিদিন চালাই। একই সঙ্গে আমরা বলে রাখি যে এবছর যে পুজোটা আমরা করছি সে পুজোটা আমরা অ্যাকচুয়াল কোনো থিম রাখিনি, কিন্তু এই পুজোতে আমরা একটা জিনিস আমরা বোঝাতে চাইছি যে মানুষের কাছে যে আমরা সবাই পুরনো হয়ে গেছি। আমরা কিন্তু প্রত্যেকেরই বয়স হয়েছে, আমরা কম বেশি সবাই সিনিয়র হয়ে গেছি। নতুনের মাঝে পুরনোকে খুঁজে পেতে হবে। তো নতুনরা আসবে, নতুনরা উঠবে, এটাই নিয়ম, জগতের নিয়ম। কিন্তু পুরনোদেরকে ভুলে গেলে চলবে না। তো সেটা নিয়েই আমরা এবার মেতে থাকবো পুজোতে। আমরা আশা করি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। একই সঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ক্লাবগুলিকে দিকে এগিয়ে এসে এই যে আর্থিক সাহায্য করেন, এটা খুবই ভালো দিক। অনেক ক্লাব তো তারা উপকৃত হয়। একই সঙ্গে আমি এটাও বলবো যে এই যে 85,000 করে উনি দেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেন, অত্যন্ত ভালো দিক। উনি ক্লাবগুলোকে দেখে দিন। শুধুমাত্র পুজোর জন্য যে ক্লাবগুলো গজিয়ে উঠেছে, যারা পুজোর পরে ক্লাবটাকে ঝাপটা বন্ধ করে দেয়, তাদেরকে না দিয়ে উনি একটা ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন সেখান দিয়ে উনি একটা কনভে করে উনি একটা ভালো মেসেজ দিক যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থাকবো সারা বছর।